আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা মজার বিষয় কি, আমি জানতাম কোনো একদিন এই বিষয়েও ভিডিওতে আসতে হবে। আহ তারও একটা তো রিজন আছে অবশ্যই। আর ওই রিজনটাই আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আমি আসলাম আপনাদের মাঝে। দেখেন, আমার বড় ভাই গতকাল আর আজকে একটা ভিডিও ছেড়েছিল বা ছাড়ছে, ইতিমধ্যে দেখলাম। তা আমি কখনো ভাবিনি যে এই বিষয়েও কথা বলতে হবে। তো এই বিষয়ে কথা তো বলতে হয় অবশ্যই, কারণ বড় ভাই যেহেতু আমাকে বা আমার আম্মুকে দোষারোপ করেছে। আর দোষারোপ করার ক্ষেত্রেই কি বলবো বলেন তো, মানে আমার নিজের কাছেই এখন লজ্জা লাগছে যে আমিও আসলে এই বিষয়ে কথা বলার জন্য আসতে হলো আমার অবশেষে। তো যাই হোক, যেহেতু কথা বলতেই হবে, আমার বড় ভাইকে আমি একটা মেসেজ দিতে চাই যে আসলে তুমি যেটা করেছো এটা আসলে শোভনীয় হয় নাই। হ্যাঁ, তুমি এখানে তোমার আম্মুকেও ছোট করেছো, মানে তোমার মাকেও ছোট, বা আমার মাকে ছোট, বা আমি নিজেও ছোট হয়েছি তোমার এই ভিডিওটার কারণে। সেটা হলো কি, দেখো ভাইয়া, একটা কথা আছে, এই যে আমরা যে কোরবানিটা করলাম তোমার সামনে তো করছি নাকি, এমন তো না যে তুমি ছিলাই না। গরু কোথা থেকে আনলাম সবাই গেলাম, দেখছেন আপনারা, আমার বড় ভাইও গেলাম সাথেই ছিল। কত টাকা দিয়ে নিলাম, কিভাবে আনলাম, কিভাবে কুরবানি করলাম, এ টু জেড করলাম, আমার ভাই ছিল। 28 তারিখে যখন আমরা কুরবানি এটা করি আলহামদুলিল্লাহ, তখন সবকিছু কাটাকাটি কমপ্লিট। তখন বাজে কয়টা, প্রায় পৌনে 4টার কাছাকাছি। তো পৌনে 4টার কাছাকাছি যখন বাজে তখন আমরা খুবই ক্লান্ত হয়ে পড়লাম, ঠিক না ভাইয়া? কে কোথায় বা কিভাবে শুয়ে পড়ছি আমরা কেউই জানি না। ওই অবস্থায় রক্ত মাখা প্যান্ট, রক্ত মাখা পাঞ্জাবি, ওইভাবে বিছানার উপরে আমরা সবাই শুয়ে পড়ছি। খুব ক্লান্ত ছিলাম আমি, ভাইয়া, তারপর দুই ভাগিনা, আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ে গেছি। এখন যে বিষয়টা আমি পুরো টোটাল কেয়ার করব, দেখেন, গত বছর মানে গেছে বছরে আমি যখন কুরবানি করেছিলাম তখন আমার মায়ের আহ মনে একটু কষ্ট লেগেছিল। সেটা কি, আমার ছেলে কুরবানি করলো, আমি না পারলাম ভাগাভাগি করতে, না পারলাম বন্টক করতে, না পারলাম কিছু করতে। এই বছরে মজার যে বিষয়টা হলো, এই বছরে কুরবানি করার সময় একটু যেটা আমার মা আমার আব্বুর কাছে দিয়ে দিলাম যে কারে কারে দিবা তোমরা দাও। আমি একয়া বিছানায় এসে শুয়ে পড়ছি, ঘুম থেকে উঠছি প্রায় সন্ধ্যার কাছাকাছি, মানে ছই ছই 1-1.5 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি, যেন আবার উঠে বাকি যে কাজগুলো আছে আমরা শেষ করব। ওকে ফাইন, আমরা শেষ করলাম। শেষ করার পরে উঠলাম, উঠে দিয়ে এক টুকরা মাংস নাই। কি হলো, আব্বুকে জিজ্ঞাসা করতেছে আম্মু কোথায়, বলতেছে যে তোমার মামাদের বাড়িতে গেছে মাংস নিয়ে দিয়ে আসার জন্য। আচ্ছা, বেশ ভালো, কোরবানির দিন কোরবানির মাংস পাইলে তো এটা সবার কাছেই ভালো লাগে। তো আশেপাশে সবাইকে দেওয়া হয়েছে, যারা যারা দেওয়া দরকার সবাইকে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন। দেখেন, কোরবানির মাংসটা এরকম একটা সিস্টেম, আমরা সবাই জানি যে 1 মণ, 1.5 মণ, 2 মণ, 3 মণ, 4 মণ যাই হোক না কেন, ওটাকে 3 ভাগ করা হয়। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব দুঃখীকে। কিন্তু এখানে বললাম একটা কথা আছে, একটা রিজেন্টও রাখছে। কি কথাটা, যে কোরবানির মাংসটা আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি গরিব দুঃখী বেশি হয়ে থাকে তাহলে আপনি ওইখানেও দিয়ে দিতে পারবেন। এটা না বলে নাই যে আপনি দিতেই পারবেন, আপনার ওই ভাগটাই দিতে হবে, গরিবদের ভাগটা আপনার গরিবদেরকে দিতে হবে। ওকে, সবার মতন সবাইকে দেওয়া হলো বলে। আবার যে বাড়িতে থাকে এই বাড়ির যে কটা ভাড়াটে আছে সবাইকে দেওয়া হয়েছে। আশেপাশে যে কটা দোকান আছে বা আমরা সদাই জাগো জাগর থেকে নিয়ে খাওয়া হয়, সবাইকে দেওয়া হয়েছে। ইভেন্ট আমার বোনকে, ছোট বোনকে,
তারপর আমার খালাকে, আমার বোন জামাইকে বা আমার মামাদেরকে, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে A to Z দেওয়া হয়েছে। আমার বড় ভাইকে দেওয়া হয়েছে, বড় ভাইয়ের মেয়েকে দেওয়া হয়েছে, ভাগিনাদেরকেও দেওয়া হয়েছে, সবাইদেরকে দেওয়া হয়েছে, কেউরই মিস করে নাই। এখন যে বিষয়টা হলো সেটা হলো আমার বড় ভাইয়ের ছোট মেয়েকে কেন দেওয়া হলো না? রিজন এটাই, কারণ আমার আম্মু যতটুকু দেখলাম যে আমার ছোট ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়িতে কুরবানি করা হয়, এতে কোনো সন্দেহ নাই, আর না দেওয়ার কোনো রিজনের নাই। তোমার বড় মেয়ের বাড়িতে মাংস দেওয়া হয়েছে কারণ তোমার মেয়ের জামাই বা তোমার কুরবানি করার অ্যাবিলিটি নাই, যদি থাকতো তাহলে পাঠানো হতো না। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলতে পারবেন যে যারা কুরবানি করে তাদেরকে দেওয়া হয় না কেন? এটা হয় না, এটা আমি জানি না। যে আপনারা যদি আমার বড় ভাই যদি কুরবানি করতো, আমি বললাম বড় ভাইয়ের কাছে পাঠাইতাম না, বা আমি যদি কুরবানি করি আমার বড় ভাই বললাম আমার কাছে পাঠাইতাম না। কারণ ওই যে বড় ভাইয়ের জন্য আলাদা যে মাংসটা যাবে ওইটা একটা গরিবের বাড়িতে গেলে ঠিক আছে, কারণ আমার বড় ভাই কুরবানি করেছে, আমার বোন জামাইয়ের বাড়িতে কুরবানি করেছে, আমাদের বাড়িতে আসে নাই। হ্যাঁ, আমার বোনের সংসারের জন্য বা আমার বোনের জন্য দিতে হয়, কারণ আমার আব্বু আম্মু আমার কাছে থাকে, আমি কুরবানি করেছি। বা আমার বড় ভাই যদি কুরবানি করতো তাও বোনদের বাড়িতে পাঠিয়ে দিত। ঠিক না? আমার কথা যুক্তি আছে? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা যুক্তি আছে কিনা। আব্বু দেখ, আমি দেই, আমার বড় ভাই দেখ, কোরবানি বোনদের বাড়িতে অবশ্যই যাবে। ওকে, কিন্তু আমার বড় ভাইয়ের বাড়িতে যাবে না। যদি আমার বড় ভাই কুরবানি দিত বা আমি কুরবানি দিলে আমার বড় ভাই আমার বাড়িতে পাঠিত না। আমার ভাগের মাংসটা গরিব দুঃখীকে দিলে ভালো হবে, কারণ তারা খেতে পারবে। আমি তো দিয়েছি ভাই, দিয়েছি না? আমার ভাগেরটা আরেকজনকে দিলে সে অন্তত পক্ষে পরিবারকে নিয়ে একবেলা অন্তত পক্ষে খেতে পারবে। ওকে, এখন আমার বড় ভাইয়ের অবজেকশন হলো আমার মায় কেন আমার মেয়েকে দিল না? কারণ তোমার মেয়ের জামাই তো বা তোমার মেয়ের শ্বশুর বাড়িতে তো কোরবানি দিছে। এখন তুমি যে লজিকটা দিলা যে আমার মেয়ে যদি আলাদা থাকতো তাহলে কি দিত না? অবশ্যই পাইতো। তোমার বড় মেয়ে পায় নাই? পাইছে তো, না করতে পারবা? তোমার বড় মেয়ে তো পাইছে, কারণ তোমার বড় মেয়ে দিতে পারে নাই। এখন তুমি যদি এই কথাটাও বললা যে আমার বড় মেয়ে পাইলো আমার ছোট মেয়ে পাইলো না, কারণ ওই যে কোরবানি করা হয়েছে ওই বাড়িতে, আমরা পাই নাই, পাইছি, আমাদেরকে দিছে, দেয় নাই কেন? কারণ আমরা কোরবানি দিয়েছি, আমাদের ভাগেরটা অন্য জায়গায় পাঠিয়েছে। তুমি এই কথা বলছো যে আমার ভাই যখন এক্স ওয়াইফ ছিল তখন আমার মেয়ের শাশুড়ির সামনে বলে গেছে আপনারা যাইয়েন, ঘুরে আইসেন, যতটুক আমার ভাস্তির ওই কি বলে জানি বুদ্ধিতে বা মাথায় খেলছে অতটুকুই করছে। দেখেন একজনের বাড়ি থেকে সাইডা যায় সম্ভব? আনুমানিক কতদিন হবে ছোট মেয়েকে বিয়ে দিয়েছো? তোমার মেয়ের জামাই দুইটা, একদিন বলতে পারবে চাচা করে ডাক দিছে, দেয় নাই? কিভাবে কমিউনিকেশন থাকে? আমি যাই নাই, কি কারণে যাই নাই? অন্তত পক্ষে এটা তুমি যেহেতু মিডিয়াতে বলছো যে আমার ভাই যায় নাই, কেন যায় নাই, কি কারণে যায় নাই, সম্পর্ক নাই, কেন ভাই? কোনো দরকার আছে কথাগুলো বলতে? ভাই কথা বললে অনেকভাবে বলা যায়, কোনো দরকার নাই তোর ভাই। তোমার মেয়েকে দেওয়া হয় নাই, তুমি তো ভালো জানো আমার চেয়ে যে কি কারণে। যদি ওইভাবে হতো তাহলে তো তোমার দুই মেয়েকে দেওয়া হতো না, ঠিক না? আপনারাই বলেন। আমার বড় ভাইকে দেওয়া হয়েছে, বড় ভাইয়ের শাশুড়ির বাড়িতে দেওয়া হয়েছে, বড় ভাইয়ের মেয়েকে দেওয়া হয়েছে, বড় মেয়েকে, বাট ছোট মেয়েকে কেন দিল না? এটাই আমার ভাইয়ের সমস্যা, প্রবলেম। কেন দিল না?
আমার মায়। ভাই আমি নিজেই তো জানি না কারে কিভাবে কোনভাবে দিল, আমি নিজেই তো জানি না। বলো, তোমারে কি কি দিছে আমি জানতাম? যে তোমার বাড়িতে কি কি পাঠাইছে মাংস বাদে? জানি না তো। কিন্তু আমার মায়ের তো সব কিছুই তোমারে দিছে, A to Z দিছে। হ্যাঁ, সব কিছু দিছে। তাহলে কোন জায়গাটা তোমার সাথে আমার মায় অবিচার করছে বলো তো? মাংস দিছে, নল্লি দিছে, যেটা নেহারি বানায় খাইতে পারবা, বট দিছে। এখন বলতে পারবা এটুক বট, একটা বট হয় কতটুক? বোন আছে, তারপর আমার মাকে নিয়ে যারা ওই যে বটটাকে পরিষ্কার করার জন্য যারা যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছে। আমরা নিজের মানে 3টা পোটলা হয়েছে, 3টা পোটলাতে একটা পোটলা আমরা রাখছি, আর 2টা পোটলাই ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর কলিজা, ফ্যাপসা, গুর্দা, আরো যা যা থাকে এই টু জেড তো তোমারে দিছে। আমি তো খালি এতটুকু জানি যে তোমার মাংস দেওয়া হয়েছে। কিন্তু আমার মা তো বললো, দেখ তোর ভাইরে আমি সব কিছু দিছি, তোমার শাশুড়িরে দেওয়া হয়েছে, তোমার বড় মেয়েকে দেওয়া হয়েছে, বাট তোমার ছোট মেয়েরে দেওয়া হয় নাই। কারণ ওই যে তোমার মেয়ের জামাই বা তোমার মেয়ের শ্বশুর বাড়িতে কোরবানি করা হয়েছে, আমার বড় বোনের বাড়িতে কোরবানি দেওয়া হয়েছে না, বোন জামাইরা কোরবানি দিছে না, আমাদের বাড়িতে আসছিল, আসে নাই। আমার ছোট বোনের বাড়িতে কুরবানি করা হয়েছে না, বোন জামাইরা কুরবানি দিছে না, আমি পাঠাইছি না, আসছে, পাঠাইছে না, আমরা সেটা রান্না বান্না করে সবাই খাইছি না, এক পিস হইলেও তো খাইছি, না তো করুন না, অবশ্যই খাইছি। তুমিও তো খাইছো নাকি? দেখছো, এটাই সিস্টেম। বোনদের বাড়িতে যাবে, ভাগিনাদের বাড়িতে যাবে, যারা কুরবানি দিবে তাদের বাড়িতে যাবে না। আমি এটা পছন্দ করি না ভাই, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি যে বাড়িতে কুরবানি দেওয়া হয়েছে আমি বাড়িতে না পাঠায়া আমি একটু গরিব দুঃখী দিলে ঠিক আছে, তারা 2 বেলা বা 1 বেলা খাইতে তো পারবে। কুরবানির মাংসটা বেশিরভাগই গরিব দুঃখী নিয়েই ভাগাভাগি করে খেতে হয়। গতবার আমার আম্মু কুরবানির মাংসটাকে ভাগাভাগি করতে পারে না দেখে মন খারাপ, যে আমি ধরলামও না, ছুইলামও না, কিছুই করতে পারলাম না। এবার আমার মারে দিছি, তোমার জন্য ভালো, তুমি করো। আমার ভাইয়ের অবজেকশন একটাই, আমার ছোট মেয়ে কেন পাবে না? মানে আমার হাসি পায় ভাই, খুব হাসি পায়। আর কোনো দরকার আছে রে ভাই এই বিষয়গুলো শুধু শুধু সোশ্যাল মিডিয়াতে এইভাবে কথা বলা? কোনো তো দরকার নাই। আর আমি তো মানে এই বিষয়ে যে আমি কথা বলবো আমার নিজের কাছেই শরম লাগে, আর নিজের কাছে একটু লজ্জা লাগে যে সবাই তো বলবে যে যে বড় ভাইদের সাথে বা ছোট ভাইয়ের সাথে শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুজনের ভিতরে শুরু আছে না, কারণ জানতে হবে, বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে। তুমি যেভাবে ছাড়ছো বা যেভাবে সবাই দেখছে, আসলে তো রং করছে, কতটুক রং করছে বা কতটুক অপরাধ করছে এটা তো আসলে সবার বুঝতে হবে, ঠিক না? তো যাই হোক, একই কথা বারবার বলছি, এটা আমিও জানি, কারণ আমার বড় ভাইকে মেসেজটা দেওয়াটা জরুরি ছিল যে নেক্সট টাইম বড় ভাই অন্তত পক্ষে এই ভিডিও বানায়ও না, এই টপিকই বানায়ও না। কোরবানির মাংস কে পাবে কে পাবে না এটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে, কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই। এমনও তো হইতে পারে তোমার মেয়ের ভাগ্যেরটা অন্য কোনো বাড়িতে চলে গেছে, বা তোমার মেয়ের রিজিকই রাখে নাই। এখন তুমি যদি মিডিয়াতে আইসা বা ভিডিও বানায় যদি চিল্লায় যদি তুমি মাংস নিতে পারো, এটা কি হবে? এটা সম্ভব? মানে কি একটা অবস্থা! গতবারও কোনো না কোনো ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, এবার দেখেন আরেক সমস্যা, বুঝি না। যাই হোক, আমি ভিডিও মানে আজকে মুডই ছিল না ছাড়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন বিদায় নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।